আমাদের দেশের যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি গরিবের হিমায়াত, গরিবের প্রতি দরদ দেখায় সে হচ্ছে সালমান খান। সব থেকে বেশি টাকা খরচ করে। আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছে, এটা মাথায় রেখে দিবেন, ব্রেনে গেঁথে দিবেন যে কারুর বাচ্চার যদি বাচ্চা ছেলের ক্যান্সার হয়, সঙ্গে সঙ্গে বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, ফ্রি চিকিৎসা হবে, আপনার যাতায়াতের ভাড়াটাও ফ্রি, থাকা খাওয়া ফ্রি। 90 টাকা, 100 টাকায় 90 টাকা খালি চ্যারিটিতে দেয়। কিন্তু তা বলে সে মুমিন লয়। এই ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে। লোকে দোয়া করবে, সম্মান করবে। আচ্ছা, প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারের মাথায় সবারই ছবি টাঙানো থাকে না? তাদের জন্ম মৃত্যু দিবস কিয়ামত পর্যন্ত পালন হবে, দুনিয়াতেই পেয়ে গেল। বর্তমানে সালমান খান একজন মুশরিক ব্যক্তি, মুসলমান বলা যাবে না। কেন? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক হয়ে গেছে, তাকে কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে আসতে হবে। এটা শরীয়ত ইসলাম। কিন্তু এর যে ভালো কাজ, এটা একদম কামিয়াবি হয়ে যাবে যদি কালমা পড়ে ইস্তেগফার করে ওখান থেকে সরে চলে। দুঃখের বিষয় এটাই, তুমি যাকে জান্নাতে দিচ্ছ, যার লেগে দোয়া করছো, তোমার হাদিস কোরআনের জ্ঞান নেই। পৃথিবীর সবথেকে দামি মানুষ হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর থেকে দামি লোক কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বড় কষ্টটা কোথায় বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, দুনিয়া ছাড়বেন এমন অবস্থা, যাকামদানি চলছে। রাসূলের কাছে খবর হলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায়। নবীজি ছুটে এলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর কি এসেছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রাসূলের, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী কাঁদছেন, চাচার জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠিয়ে দিলেন। কি আয়াত পাঠালেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, এক নবী, দ্বিতীয় মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দীন হয়ে মারা গেছে, তাদের লাগি দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজিকে যদি আল্লাহ নিষেধ করে, ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আমি তোমার লেগে দোয়া করবা, তুমি গাঁজা খেয়ে মরবে আর তুমি জান্নাতে যাবে। তিনটে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? তিনটা কোয়ালিটি। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ যারা পড়ে, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজি। তারা জীবনে পড়ে না, ঈদের দিনে তারাই কিন্তু ঈদের দিনে লাপাই বেশি। ঠিক বেশক পেছনে কাতারে দাঁড়াবে আর চিল্লিয়ে বলবে, হুজুর নিয়তটা একটু বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানেন না। আমি আমার বর্ধমান জেলায় যেখানে নামাজ পড়াই 15 থেকে 20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, 30 থেকে 40 হাজার লোক আমার পেছনে নামাজ পড়ে। আমাকে এসে একজন কানে কানে বলছে নামাজের আগে হুজুর একটু নিয়তটা বলবেন তো। আমি তার মুখের দিকে তাকিয়ে আমি বললাম দরুদ শরীফটা কি বলতো? বলে হুজুর জানি। আত্তাহিয়াতু বলে হুজুর জানি। সানা জি জানি। আমরা ওইটা নিয়ে তুই ধুয়ে খাবি? চল যা। বলে কি করব? আমি তোমার মাথা ঠুকে দে, ঘর চল যা, তুই তো আর জোর থেকে থাকবি না। কথাটা বুঝতে পেরেছেন না? নিয়ত কি? আচ্ছা যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে বা
বলার প্রয়োজন নাই, তাহলে বলতে আবার সে ওরে বাপরে, তারা আবার সব থেকে দামি তোয়ালি লাগায়, গলাতে একটা লাল তোয়ালি লাগিয়ে আর আতর 96 মজমুয়া লাগাই, মারাত্মক আতর। লোকরা মনে মনে করছে শালা লুঙ্গি একখানা পড়েছে বাংলাদেশে, কিন্তু লুঙ্গিটাও শ্বশুরের, আন্ডারপ্যান্টটাও শ্বশুরের, জামাটাও শ্বশুরের, আর তোয়ালিটাও শ্বশুরের। রইল কি বলে খালি আমি আমার বাপের ভিখারি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জন্য ইন্তজার করে আছি। আমার যখন প্রথম বিয়ে হয়, ঈদের সময় আমার গিন্নিকে, আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে জামাইকে জিজ্ঞেস করবে তো কমিটার ছিট লাগে। আমি বললাম তোমার বাপকে বলবে যে তোমাদের গোটা গাঁয়ের লোকের কমিটার লাগে, আমি বর্ধমান থেকে ধরি ধরে টেনে নিতে বলতে। আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে, যদি না থাকে সেলাই করে পড়বো, সেলাই করা জামা পরবো, গায়ে একটা চাদর গায়ে দিব। শ্বশুরের অনেকজন তো আবার ঈদি যদি না পায় 3 দিন আগে থেকে পা ঠুকে না, বড় ফোন কর, জামা কাপড় এলো না, কি বলেন মরো, এগুলো সব আগাছার দল। আল্লাহ মাফ করুন। আরে ভাই সবাই নিয়ত করুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নামাজি হন। আমাদের দেশের জানেন আর একটা কোয়ালিটির লোক আছে যারা নামাজি পড়ে না, ঈদ বাকরা ঈদও পড়ে না, এরকম লোক আছে না? আছে। কিন্তু তারা চায়ের দোকানে তাদেরকে জিজ্ঞেস করুন ভাই নামাজ পড়ি না কেন, বলছে আমি নামাজ না পড়তে পারি কিন্তু গায়ের মধ্যে আমি ভালো লোক আছি। এরকম মাল আছে না? গাদা আছে অনেক আছে। তারা বলে আমার মতো ভালো লোক পাবি না, আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি। তাদেরকে বলছি অনুরোধ করে শুনবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দামি লোক, বঙ্কিমচন্দ্র দামি লোক, সত্যেন্দ্রনাথ দামি লোক, স্বামী বিবেকানন্দ দামি লোক। কলমা না পড়ার কারণে কিয়ামতের দিনে আল্লাহর কাছে এদের জন্য কিচ্ছু থাকবে না। এই ভালো কাজের বদলা, এই ভালো মানুষ যারা ভালো কাজ করবে অথচ আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর ইবাদতে লিপ্ত হবে না, তার বদলা দুনিয়াতেই দেওয়া হবে। আমি কালকের জলসায় বলেছি আমাদের দেশের যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি গরিবের হিমায়াত, গরিবের প্রতি দরদ দেখায় সে হচ্ছে সালমান খান। সব থেকে বেশি টাকা খরচ করে। আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, এটা মাথায় রেখে দিবেন, বেরেনে গেঁথে দিবেন যে কারুর বাচ্চার যদি বাচ্চা ছেলের ক্যান্সার হয়, সঙ্গে সঙ্গে বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, ফ্রি চিকিৎসা হবে, আপনার যাতায়াতের ভাড়াটাও ফ্রি, থাকা খাওয়া ফ্রি। 90 টাকা, 100 টাকায় 90 টাকা খালি চ্যারিটিতে দেয়। কিন্তু তা বলে সে মুমিন লয়। এই ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে। লোকে দোয়া করবে, সম্মান করবে। আচ্ছা, প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারের মাথায় সবারই ছবি টাঙানো থাকে না? তাদের জন্ম মৃত্যু দিবস কিয়ামত পর্যন্ত পালন হবে, দুনিয়াতেই পেয়ে গেল। বর্তমানে সালমান খান একজন মুশরিক ব্যক্তি, মুসলমান বলা যাবে না। কেন? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক হয়ে গেছে, তাকে কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে আসতে হবে। এটা শরীয়ত ইসলাম। কিন্তু এর যে ভালো কাজ, এটা একদম কামিয়াবি হয়ে যাবে যদি কালমা পড়ে ইস্তেগফার করে ওখান থেকে সরে চলে। তবে তা না হলে নয়। শুনেলেন যারা বলছেন আমরা নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, আমরা মসজিদে না যেতে পারি, আমাদের মতো ভালো লোক কেউ নেই। তারা কোরআন শোনাচ্ছি, শুনেলেন চোখ দিয়ে পানি আসবে আপনার শুনলে। যারা নামাজি আছেন তারা শুনেন, যারা নামাজ পড়েন মা ভাই তারা শুনেন, যারা বেনামাজি তারা খাস করে শুনেলেন। কিয়ামতের দিনে একদিকে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর একদিকে জাহান্নামীরা যাবে। কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করতে যাবে সেই রাস্তায় জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, ভদ্র লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। তারা তখন উত্তর করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
এক নম্বর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আর এতিম আর মিসকিনকে খানা খাওয়াইতাম না। সবথেকে মারাত্মক চ্যাপ্টার হচ্ছে ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার যুবক যুবতী সকলকে বলে যাব, বৃদ্ধ সাধারণ সমবয়স্ক সকলকে বলবো নামাজি হন। আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার কাছে নামাজ, আপনার কাছে ইসলাম। যদি বলেন নামাজ কি হবে, নামাজ কত বড় হাতিয়ার শুনেলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের কিছু মানুষ তারা বলছে নামাজ পড়ে কি হবে। উত্তর প্রদেশে একজন বক্তা, যদিও আমি তার নাম জানি না, তিনি বয়ান করছেন। আচ্ছা আপনারা বলুন, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সম্মান করি না? সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনি অনেক দামি লোক, কিন্তু একটা কথা বলুন তো, তিনি রাসূলের থেকে দামি হবে না? নবীজির থেকে দামি হবে না? এরপর এটাই আমি বুঝাতে চাইছি, তিনি দামি মানুষ, কিন্তু রাসূলের থেকে কেউ যদি মর্যাদা বেশি দিতে চায়, কি বুঝলেন, তো মাথায় রাখবেন, যদি কেউ দাম বেশি দেয় রাসূলকে ছোট করা হবে না? হবে না? আচ্ছা, এখানে আমার মনে হয় বেশিরভাগ লোকের উজু নাই। ঠিক বললাম না? বললাম কিছু ভুল বলছি? বেশিরভাগ লোকের উজু নাই। সবাই একবার আমার সঙ্গে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন লোক মারা গেল যাদের উজু নাই? কথা বলেন। একটা লোক মরলো উজু নাই, যার মরেনি, বেঁচে। আমি তো উজু করে এসে বসেছি, উজু নাই, একটা লোক মরে। উত্তর প্রদেশে একজন বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম, বিনা উজুতে নাপাক অবস্থায় নিলে মানুষ মারা যায়। যা বুঝে কর, পেলিকুতায় নিজেও জানে, বলে দিলে সমাজ। এটা বড় পীরের নামে তহমত। আমি হুগলি ডিস্ট্রিক্টে বয়ান করছি, মসজিদে শুয়ে আছি, এখানে কামরায় ছিলাম, সেখানে মসজিদে। আমি স্টেজে যাচ্ছি, তখন বয়ান রাস্তায় চলছে। আমার থেকে বয়সে ছোট, 24 পরগনা থেকে এসেছে বয়ান করতে, কানে হাত লাগিয়ে বয়ান করছে। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন। দস্তরখানে দেশি মুরগি দিয়ে তিনি ভাত খাচ্ছেন। বাবাজিরা, ভাত খেতে খেতে ওই মুরগিগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি এই হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? তখন বড় পীর বললেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপর এরকম সুর করে বক্তব্য দিলে না, মেয়েরা মনে মনে ভাবে কি গলালো, দারুণ বক্তালো, বুঝলি কি লোক বুঝে নাই, যা বুঝে সমাজ এখানে। আমি তাকে গিয়ে বললাম, ভাই এটা কোথায় পেলেন? বুঝে হুজুর শুনেছি। আমরা তুই শোনা বক্তা, পড়া বক্তা লস, এরকম মাল গাদা আছে। শুনে বক্তা হয়েছে, দিয়ে স্টেজে এসে মোবাইল থেকে শুনে বয়ান করছে, এই জানে না কোথায় গিয়ে লাগবে। আমি এই মুফতি সাহেব থেকে শুরু করে যতগুলো এলাকার মৌলবি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমার গুগলে নম্বর পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে খালি একটা দলিল পাঠান, গালি লয়। আর যদি হিম্মত থাকে স্টেজে দলিলটা নিয়ে আসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন না খায়নি? কথা বলেন, বকরির মাংস খেয়েছে। আচ্ছা, দুম্বার মাংস খেয়েছে?
উটের মাংস খেয়েছে। আচ্ছা, একটা হাদিস যদি মুফতি সাহেব দেখাতে পারেন যে নবীজি উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করে দিয়েছেন। নবীজি দুম্বা খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন। একটা যঈফ হাদিস কোন মৌলবি দেখাতে পারবে না। এরপর বলুন আল্লাহর রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? এই হারামখোর ঘটনা বলতে গিয়ে নবীজিকে ডাউন করেছে আর বড় পীরকে আপ করে দিয়েছে। আর হুঁশটাই নেই যে নবীজিকে ছোট করা হচ্ছে। জীবিত করার মালিক কে? আল্লাহ। মৃত দিবার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে যে গল্পটা বানিয়েছে বাজার চালাবার লেগে, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই যুগে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন। মিথ্যা তহমত লাগিয়েছে বড় পীরের নামে, মিথ্যা তহমত। তাইলে বলো, যদি এটা সত্য হয়, বাগেশ্বর ধাম বাবা তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন, এটা কি সত্য? কথা বলে না? এটা বিশ্বাস করা যাবে? যাবে না। শুনলেন, এরপরে হাদিস শোনাচ্ছি। আরে এটা তো অনেক দূরের কথা। যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, তোমাদের চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখিয়ে মুর্দাকে জিন্দা করে দিবে, তখন তোমরা তোমাদের ঈমান ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই শক্তি দেননি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় রাখবেন, একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সেটা বিল ইত্তেফাক, এটা আল্লাহর কুদরত। নবীজি চাঁদকে দুটুকরো করেছেন না করেন? করেছে। মোটা পাড়া 15 তল্লা যোগী বাবার মতো পাগড়ি পড়া এক মৌলবি উত্তর প্রদেশের, নাম আমি তার জানি না, মোবাইলে আছে, কি বয়ান করছে জানেন? আল্লাহর সম্পর্কে যে আয়াত আল্লাহ নিজে অবতীর্ণ করেছেন, আল্লাহ নিজের প্রশংসা করেছেন, সেই প্রশংসাটা বড় পীরের নামে লাগাচ্ছে। এদের ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআনে আছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই আয়াতটা অনলি ফর আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। গোটা পৃথিবীর যতগুলো নদ নদী নালা, যত পানি আছে, দরিয়া আছে, সব যদি কালি করে দেওয়া হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, এই গাছগুলোকে কলম বানিয়ে সেই পানিগুলো শেষ হবে। আল্লাহ বলেন আবার অতটা দেবো, সেটাও শেষ হবে। আমার আল্লাহর প্রশংসা লিখে কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।